সারা বিশ্বের মুসলমানরা যখন পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন আনন্দে, গাজার ফিলিস্তিনিরা তখন তাঁবুর ভেতরে বসে মোবাইলের ছোট্ট স্ক্রিনে সেই দৃশ্য দেখে বুক ভাসাচ্ছেন কষ্টে। স্বজনদের হারিয়েছেন আগেই, নেই ইচ্ছে মতো বেঁচে থাকার স্বাধীনতা। এবার সারা জীবনের লালিত স্বপ্ন হজে অংশ নেওয়ার সুযোগটাই হারালেন তাঁবুতে আশ্রিত ফিলিস্তিনিরা। টানা তৃতীয় বছর ইসরায়েলে অবরোধে শুধু জীবন নয়, ইমানের পথরুদ্ধ হয়ে গেছে গাজার 10,000-এর বেশি মুসলমানের। পবিত্র হজের মৌসুমে লাখো মুসলমান যখন মক্কায় কাবার তাওয়াফ করছেন, তখন মোবাইলের ছোট্ট স্ক্রিনে হজের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলছেন গাজার মুসলমানরা। ইসরায়েলি অবরোধ এবং রাফার সীমান্ত কার্যত বন্ধ থাকায় 10,000-এর বেশি গাজাবাসী গেল 3 বছরে হজ পালন করতে পারেননি। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর আগে প্রতি বছর কমপক্ষে 3,000 গাজাবাসী হজে যেতেন। গেল বছর অক্টোবরে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল গাজার 60% বেশি ভূখণ্ড দখলে রেখেছে এবং সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এ অবস্থায় খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেয়া নাজিয়া আবু লেহিয়া জানান, যুদ্ধের আগেই তার নাম হজের তালিকায় উঠেছিল, কিন্তু যুদ্ধ সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। এমন গল্প নাজিয়া ছাড়া আরও অনেকের। আমার স্বামী আমাকে নিয়ে হজ করতে যাওয়ার জন্য আকুল ছিলেন, কিন্তু তার ভাগ্য সহায় হলো না এবং তিনি মারা গেলেন। আমি চিন্তিত, হয়তো হজ করার আকুলতা বুকে নিয়ে আমিও তার পথ অনুসরণ করে মারা যাব। এতদিনে আমার হজ করে ফেলার কথা ছিল। যুদ্ধের আগেই আমার নাম নির্বাচন হয়েছিল। আজ সে পথ আর খোলা নেই। সীমান্ত বন্ধের প্রভাব শুধু ধর্মীয় বঞ্চনায় সীমাবদ্ধ নেই, এটি গাজার অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। প্যালেস্টাইন সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের 2026 সালের এক গবেষণায় বলা হয়, গাজার হজ ও ওমরা খাতে নিবন্ধিত 78টি ট্রাভেল কোম্পানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সরাসরি মূলধন ক্ষতি ছাড়িয়েছে $40 লাখ এবং সৌদি আরব ও মিশরে আটকে আছে আরও 20 থেকে 30 লাখ। যুদ্ধের আগে এই খাত প্রতি বছর স্থানীয় অর্থনীতিতে $1.20 লাখ যোগ করত এবং 1,500-এরও বেশি মানুষের কর্মসংস্থান ছিল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।